ভারতে পালানোর পর থেকে শেখ হাসিনা প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন জানায়, শেখ হাসিনাকে দিল্লির একটি অভিজাত পার্কে ঘুরতে দেখা গেছে। গত মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লির অভিজাত পার্ক লোদি গার্ডেনে তাকে ঘুরতে দেখার কথাও অনেকে বলছেন। 5ই আগস্ট ঢাকার বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা পদত্যাগ করেন এবং একটি সামরিক বিমানে চড়ে ভারতের গাজিয়াবাদের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেন। নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করে যে তিনি ভারতে আছেন, তবে তার বর্তমান ঠিকানা বা অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়। তবে ভারতীয় বিভিন্ন মহলে তার বিভিন্ন অবস্থান নিয়ে গুঞ্জন থামেনি। শেখ হাসিনা ভারতের একটি নিরাপদ আশ্রয়ে আছেন। দিল্লির অভিজাত শ্রেণীর নাগরিকদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গেই আছেন। এমনকি তাকে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে তার সঙ্গীদের সঙ্গে হাঁটতে দেখার কথাও বলা হচ্ছে, যদিও এ নিয়ে বিতর্ক আছে। ভারতের রাজনৈতিক মহলে হাসিনার অবস্থান নিয়ে আলোচনা তুঙ্গে, যদিও মোদী সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না। তবু ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হাসিনার দীর্ঘদিনের ভারতীয় সমর্থন এবং ইসলামী চরমপন্থার বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণে ভারতের বিভিন্ন মহলে তার জন্য সমর্থন রয়েছে। ভারত শেখ হাসিনাকে 1975 সালেও আশ্রয় দিয়েছিল, যখন শেখ মুজিবুর রহমানকে পরিবারসহ নির্মমভাবে হত্যা করা হয়। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার কঠোর অবস্থানে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতে, ভারত বাংলাদেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির অধীনে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হতে পারে। এর মধ্যে ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে হাসিনার মন্তব্য করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন যে, হাসিনাকে যেন বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, ভারত হাসিনার জন্য নিরাপদ আশ্রয় প্রদান করতে পারে, তবে ভারতের পক্ষ থেকে তার রাজনৈতিক কার্যকলাপ সীমিত রাখার শর্ত দেওয়া হয়েছে। দিল্লির অভিজাত মহলে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তার অবস্থান নিয়ে আপাতত নীরবতার চাদর বজায় থাকবে। শেখ হাসিনার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে মোদী সরকার সতর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকছে বলে মন্তব্য করেছে ফিনান্সিয়াল টাইমস।